কফিনটা বাসায় আনার প্রথম রাতেই জিসান টের পেল কিছু একটা ঠিক নেই। সন্ধ্যার পর থেকেই অজানা এক অস্বস্তি ছেয়ে যায় ঘরজুড়ে। হঠাৎ হঠাৎ বাতাসে কেমন একটা পচা কাঠ আর আগুনে পোড়া গন্ধ, জানালার কাচ কেঁপে ওঠে নিজে থেকেই। রাত 2টার দিকে হঠাৎ দরজার পাশে করা শব্দ শুনে জিসান উঠে পড়ে। টু টু টু। সে দরজা খুলে দেখে কেউ নেই। পরদিন সকালবেলা সে তার বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিজের সবচেয়ে কাছের বন্ধু সাবরিনা ইয়াসমিন এর সঙ্গে দেখা করে। সাবরিনা ইতিহাস বিভাগেই পড়ে, তবে তার আরেকটা বিশেষ আগ্রহ প্যারানর্মাল অ্যাক্টিভিটি। সে আগেও ভৌতিক জিনিস নিয়ে পড়াশোনা করেছে। জিসান সব খুলে বলে। সাবরিনা থমকে থাকে কিছুক্ষণ, তারপর বলে, তুই যে জিনিসটা এনেছিস সেটা হয়তো শুধু কাঠের বাক্স না, ওটার সাথে কিছু লেগে আছে, হয়তো আত্মা। জিসান হেসে বলে, তুইও সেই দোকানদারের মতো ভয় দেখাচ্ছিস নাকি? সাবরিনা জবাব দেয়, তোর ঘরের দরজার বাইরে যদি কেউ না থাকে, তাহলে পায়ের আওয়াজটা কার? ওরা সিদ্ধান্ত নেয় আজ রাতেই কফিনটার আশেপাশে একটা ক্যামেরা বসাবে এবং দুজনেই থাকবে সেই ঘরে। রাত গভীর হতে থাকে। রাত 3:12। ক্যামেরার লেন্সে ধরা পড়ে ঘরের মাঝখানে হঠাৎ করেই তাপমাত্রা কমে যাচ্ছে। মেঝেতে কালো ছায়া লম্বা হতে হতে যেন কারো পায়ের ছাপের মতো আকার নিচ্ছে। হঠাৎই সাবরিনা বলে ওঠে, তুই দেখলি? ওটা নড়ছে। কফিনের ঢাকনাটা একটু একটু করে খুলছে, আর ভেতর থেকে বেরিয়ে আসছে একটুখানি কুয়াশার মতো কিছু। দুজনেই হতবাক। কিন্তু সেদিন রাতের পরে কেবল কফিন নয়, জিসানের জীবনেও ঢুকে পড়ল এক ভয়ঙ্কর অদৃশ্য সত্তা। চলবে গল্প ভয়ঙ্কর কফিন, পর্ব 2। লেখক শহীদুল ইসলাম সাইম জিসান।